হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো আমি সলিউশন দেবো তোমাদের। দেখো, 1 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, যে দুটি নল এ এবং বি যথাক্রমে 40 মিনিটে এবং 60 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করে। যদি কি বলছে দুটি নল একসাথে খোলা হলে কত মিনিট পর বি নলটি বন্ধ করলে ট্যাঙ্কটি মোট 30 মিনিটে ভর্তি হবে। তাহলে দেখো, আমরা এখানে কি করবো, দেখো এ নল আর বি নল, দুটি নল আছে। তাহলে এ নল আমাদের কত মিনিটে ভর্তি করছে, ধরো 40 মিনিটে ভর্তি করছে। বি নলটি ভর্তি করে আমাদের 60 মিনিটে, পুরো ট্যাঙ্কিটা ভর্তি করতে এর সময় লাগে। ঠিক আছে, দেখো এর যে এলসিএম হবে, ঠিক আছে, এর এলসিএম যেটা হবে, এদের লসাগু কত হয় বলতো, 120। এটা হয়ে গেল আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি। এটা যদি বলা হয় ট্যাঙ্কের ক্যাপাসিটি, ট্যাঙ্ক ক্যাপাসিটি, ঠিক আছে, ট্যাঙ্ক ক্যাপাসিটি আমাদের 120। ওকে, তাহলে 120 ইউনিট আমরা ভরবে। তাহলে এর যদি আমাদের এর 120 ইউনিট ভরতে 40 মিনিট সময় লাগে, ঠিক আছে, তাহলে 1 মিনিটে ভরবে কত, 3 ইউনিট। আর এ 60 মিনিটে ভরবে আমাদের কত ইউনিট, 2 ইউনিট। এটাকে বললাম আমরা ওয়ার্ক এফিসিয়েন্সি, মানে দুটো পাইপের ওয়ার্ক এফিসিয়েন্সি আমাদের কত। তাহলে 1 মিনিটে এই 3 ইউনিট করবে, আর এ 1 মিনিটে করবে 2 ইউনিট। ঠিক আছে, এবার কি বলছে দেখো, ট্যাঙ্কটি কত কত মিনিট পর বি নলটি বন্ধ করলে ট্যাঙ্কটি মোট 30 মিনিটে ভর্তি হবে। তাহলে 30 মিনিট, দেখো 30 মিনিট আমাদের এ কন্টিনিউ চলছে, তাহলে 30 মিনিটে আমাদের এ কত করবে, 30 মিনিটে এ করে, তাহলে আমাদের মোট সময় লাগছে 30 মিনিট। তাহলে 30 মিনিটে এ নলটি কত ইউনিট করবে কাজ, এ 3 × 30, কারণ 1 মিনিটে করে 3 ইউনিট, তাহলে এ নলটি করছে আমাদের 90 ইউনিট। ঠিক আছে, ওকে। তাহলে বাকি যে কাজটা, বাকি আমাদের কত থাকবে, 30। এই 30 ইউনিটটা নিশ্চয়ই আমাদের কেউ ভর্তি করবে, বি ভর্তি করবে। তাহলে আমাদের বাকি যে 30টা কেউ করবে, বাকি 30 ইউনিট বি ভর্তি করে কত মিনিটে ভর্তি করে বলো, বাকি 30 ইউনিট বি ভর্তি করে কত মিনিটে, তাহলে বি দেখো 1 মিনিটে করে 2 ইউনিট। তাহলে আমাদের 30 মিনিট, 30 ইউনিট করতে কত লাগবে, বাই 2 সমান 15 মিনিট। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝে। তাহলে আমাদের নিশ্চয়ই বি নলটি 15 মিনিট পর বন্ধ করা হয়েছিল। ঠিক আছে, তাহলে বি নলটি মোট 15 মিনিট চলেছে, আর এ নলটি আমাদের চলেছে 30 মিনিট। তাহলে আমাদের এই অঙ্কটা তোমরা সহজে বুঝে গেলে। নেক্সট আমরা অঙ্ক দেখবো, 2 নম্বর কোয়েশ্চেন আমরা দেখবো। দেখো এখানে কি দেওয়া আছে, এ মাইনাস বি এর হোল কিউব প্লাস বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এ এর হোল কিউবের মান কত। তাহলে এই ফর্মুলাটা করার আগে আমাদের কিছু ফর্মুলা আমাদের জানতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা করার আগে দেখো এই ফর্মুলাটা আমরা জেনে নিই। ঠিক আছে, দেখো তোমরা এই ফর্মুলাটা জেনে নাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। মনে রাখবে, ঠিক আছে, এই ফর্মুলাটা। এবার দেখো এখানে যদি আমাদের এ প্লাস বি প্লাস সি সমান আমাদের 0 হয়, তাহলে দেখো কি হবে, তাহলে কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc মান কত হবে আমাদের, এবিসি যদি 0 হয় তাহলে এই 0 ইন্টু যাই করি আমরা 0ই হবে, তাহলে 0 হয়ে গেল। তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত হবে, 3abc। ঠিক আছে, যদি আমাদের এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান হবে আমাদের 3abc সঙ্গে সমান। ঠিক আছে, এবার আমরা এখানে কি চেক করবো, দেখো যদি আমরা এটাকে পুরোটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে আমাদের এ প্লাস বি প্রথমে চেক করবো। তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস সি এর মান কি হচ্ছে, দেখো এ ক্যান্সেল, মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, মাইনাস সি প্লাস সি ক্যান্সেল, তাহলে কত হচ্ছে, তাহলে এ প্লাস বি সি এর ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি, এটাকে সি ধরেছি, তাহলে এখানে দেখো এই ফর্মুলারই বেস ধরে আমাদের অঙ্কটা দিয়েছে।
তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের কি এ কিউব বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কি হবে 3ab। তাহলে আমাদের অপশন 2 নম্বর আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 3 নম্বর কোয়েশ্চেন দেখবো। 3 নম্বর কোয়েশ্চেন দেখো আমাদের কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি ধরে নেবো কত বলতো, 100। তৃতীয় সংখ্যাটি আমরা ধরে নেবো কত বলতো, তৃতীয় সংখ্যা আমরা ধরে নিলাম কত, 100। ওকে, তৃতীয় সংখ্যা যদি 100 হয়, এখানে দেখো আমরা প্রথম সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। ওকে, আর প্রথম সংখ্যা আমরা ধরে নিয়েছি কত, 100। সরি, তৃতীয় সংখ্যা ধরে নিয়েছি 100। প্রথম সংখ্যাটি কি বলেছে, তৃতীয় সংখ্যাটি 30% কম। তাহলে তৃতীয় সংখ্যাটি যদি 100 হয়, এই সংখ্যাটি কত হবে, 70 হবে। 30% কম বলেছে, 70। আর এই সংখ্যাটি দেখো বলেছে দ্বিতীয় সংখ্যাটি 37% কম। তাহলে 100 থেকে 37 বিয়োগ করলে আমাদের কত হয়, 60। এবার আমাদের কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যাটি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, 63 প্রথম সংখ্যার থেকে। তাহলে প্রথম সংখ্যার কত পার্সেন্ট, তাহলে 70 ইন্টু 100 যদি আমরা করি, শোনো 7 9 63, 9 10 90। তাহলে আমাদের হবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত পার্সেন্ট, 90%। তোমরা এখানে মুখে মুখে করতে পারো 7 9 63, তাহলে 90% হবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা। নেক্সট আমরা 4 নম্বর কোয়েশ্চেন দেখবো। দেখো 4 নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলেছে, 4 নম্বর কোয়েশ্চেন বলছে √2, 3^1/3, 4^1/4 এদের মধ্যে কোনটি বড়। ঠিক আছে, তাহলে আমরা দেখো √2 বড় কথা। √2 মানে কি, √2 অর্থ কি, 2^12। মনে রাখবে, √2 যাই হোক না কেন, এই রুটের √2 a যদি হয়, তাহলে a² কি হবে আমার, হাফ হবে, 1/2 হবে। ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো 3^1/3 এটা তো আছেই। ওকে, আর 4^1/4 এদের মধ্যে দেখো আমরা কোনটা বড়। এবার কি করব দেখো, এদের পাওয়ারের, দেখো এ হর কি আছে, এখানে হর কি আছে, এদের পাওয়ারের ঘাতের কি আছে, হর কি আছে, 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। যদি আমরা এদের লসাগু কত হবে বলতো, 2 3 4। আমরা কি করবো, প্রথমে লসাগু করবো, 2 3 4 আমরা লসাগু করবো। এই লসাগু কত হবে জানো, 2 কে 2, 3 2 2 4, তাহলে 12 আমাদের কি হবে লসাগু। এলসিএম, সেই এলসিএমটা যেটা আমরা পাবো পাওয়ারে আমরা গুণ করে দেবো, প্রত্যেকটাতে আমাদের 12 দিয়ে গুণ করবো। 3^1/3 কেও 12 দিয়ে গুণ করবো, আর 4^1/4 কেও আমরা 12 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এখানে কি হবে, 4 3 12, অর্থাৎ এটা হবে 4 কিউব হবে। এটা দেখো বললে কি হবে, 3 4 12, 3^, কত হবে, 4 হবে এটা। আর এটা দেখো গুণ করলে কি হবে, 2 6 12, 2^, কত হবে, 6 হবে। ঠিক আছে, 2^, কি হবে, 6 হবে। আমরা এলসিএমটা দিয়ে আমরা গুণ করে নিলাম। ঠিক আছে, এবার দেখো 2^6 এর ভ্যালু কত হয় আমাদের, 64। 3^4 এর ভ্যালু কত হয় আমাদের, 81। আর 4^4 এর কিউবের ভ্যালু কত হবে, 64। তাহলে আমাদের সব থেকে বড় কে আছে, 3^1/3। তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 3^1/3। এই অঙ্কটা দেখো আমরা কিভাবে করলাম, কিভাবে করলাম, এখানে √2 ছিল, 2^½ করে এলাম। এদের যে পাওয়ারের যে হরগুলো, তার লসাগু করে পরে আমরা পাওয়ারের সাথে গুণ করে দিলাম, তারপরে দেখলাম কি হবে। এর নিয়ম হচ্ছে এভাবেই তোমরা করবে এই অঙ্কটা। ঠিক আছে, ওকে, নেক্সট অঙ্ক আমরা দেখবো। 5 নম্বর কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, sin² থিটা প্লাস cos² থিটা মাইনাস sec² থিটা মাইনাস tan² থিটা প্লাস tan থিটা cos থিটা ইন্টু sin থিটার মান কত। ঠিক আছে, আগের বারে যে টেকনিশিয়ান এক্সাম হয়েছে, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আমরা দেখলাম, যে ত্রিকোণমিতির, এই 3টে ফর্মুলা দ্বারা অনেক কোশ্চেন আমাদের হয়ে যাবে। একটা হচ্ছে sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, একটা হচ্ছে 1 প্লাস tan² থিটা ইকুয়াল টু আমাদের কি হয়, sec² থিটা হয়। আবার 1 প্লাস cot² থিটা হয় cosec² থিটা। ঠিক আছে, এই 3টা সূত্র তোমরা অবশ্যই মনে রাখবে। এবারে যারা এক্সাম দেবে ত্রিকোণমিতির, এই 3টে সূত্র দিয়ে অনেক ধরনের অঙ্ক আমাদের হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো সব এই 3টে সূত্রের বেসিসেই আমাদের হয়ে যায়। দেখো আমরা কিভাবে করব, এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, sin² থিটা প্লাস cos² থিটা। তাহলে sin² থিটা প্লাস cos² থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। আমি ডাইরেক্ট করছি, দেখো 1 লিখলাম, মাইনাস, এবার দেখো sec² থিটা মাইনাস tan² থিটা। আমাদের যদি
টেন স্কোয়ার থিটাটা ওইদিকে চলে যায়, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা হবে। তাহলে আমাদের কি পাবো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান কি পাবো, 1। তাহলে মাইনাস কি লিখবো এখানে, এর মান কি 1। এবার দেখো, এবার কি বলছে, টেন থিটা কস থিটা, টেন থিটা ইন্টু কস থিটা। টেন থিটা মানে আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা, আর এখানে আমরা সাইন থিটা আছে। ওকে, তো ব্যাস সলভ হয়ে গেল, এক এক ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, সরি এইখানে এক লাইন, এখানে কস থিটাটা লিখতে ভুলে গেছি, ইন্টু আমাদের কস থিটা আছে, দেখো কস থিটা প্লাস সাইন থিটা। দেখো এখানে কস থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে কি হবে, টু সাইন থিটা পড়ে থাকবে, তাহলে আমাদের টু সাইন থিটা। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 3। আশা করি তোমরা বুঝেছো। নেক্সট আমরা 6 নম্বর কোয়েশ্চেন দেখবো। তো 6 নম্বর কোয়েশ্চেন আমরা কি দেখবো, একটি সুষম অষ্টভুজের প্রত্যেক বহিঃকোণের মান কত। আমরা কি জানি, বহিঃকোণের কোন সুষম বহুভুজের বাহু সংখ্যা কি হয়, বাহু সংখ্যা ধরো কি হয়, বাহু সংখ্যা কি হয়, বাহু সংখ্যা ফর্মুলা হচ্ছে 360 বাই কি বহিঃকোণ, মনে রাখবে তোমরা। কোন সুষম বহুভুজের বাহু সংখ্যা কি হয়, 360 বাই বহিঃকোণ। তাহলে আমাদের বাহু সংখ্যা কত দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, অষ্টভুজ মানে 8, তাহলে আমাদের 360 বাই 360 কি ডিগ্রি বাই এর বহিঃকোণ কত সেটা করবে। তাহলে আমাদের এখানে কি হবে, আর বহিঃকোণ সমান কি হবে, বহিঃকোণ সমান হবে 360 ডিগ্রি বাই 8। ওকে, একে যদি কাটাকুটি করা হয়, দেখো 8 4 32, 8 4 32, 8 5 40, 45 ডিগ্রি। তাহলে আমাদের সুষম বহুভুজটির প্রত্যেকটা বহিঃকোণের মান কত হবে, 45 ডিগ্রি। আমাদের অপশন নম্বর 2 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো আমরা 7 নম্বর কি কোয়েশ্চেন কি দেওয়া আছে, 50 প্লাস 50 কট স্কোয়ার এ বাই 25 প্লাস 25 টেন স্কোয়ার এ। ডাইরেক্ট আমরা করছি, দেখো এখানে আমরা অঙ্কটা একটু করে নিচ্ছি, ধরো 50 প্লাস 50 কট স্কোয়ার এ কি আছে, 25 প্লাস 25 টেন স্কোয়ার এ। ওকে, যদি 50 আমাদের কমন নিই, ধরো 50 যদি উপরে কমন নিই, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস কট স্কোয়ার এ। তাহলে এখানে যদি আমাদের 25 কমন নিই, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস টেন স্কোয়ার এ। ঠিক আছে, আমরা এর আগে আমরা তোমাদের বলেছি 1 প্লাস কট স্কোয়ার সমান কি হয়, কি হয়, কসেক স্কোয়ার এ। তাহলে এখানে 25 কে যদি কেটে দিয়ে আমি 50 কে, তাহলে 2 হবে, তাহলে 2 আর 1 প্লাস কট স্কোয়ার এ কি লিখতে পারি আমরা, কসেক স্কোয়ার এ বাই 1 প্লাস টেন স্কোয়ার মানে কি বলেছি, সেক স্কোয়ার এ। এর আগেই তোমাদের ফর্মুলা লিখে দিয়েছি আমি। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে 2 কসেক স্কোয়ার মানে কি 1 বাই সাইন স্কোয়ার এ, আর সেক স্কোয়ার এ উল্টে গেলে কি হবে, কস স্কোয়ার এ। তাহলে 2 কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে 2 কস বাই সাইন আমাদের কি হয়, কট হয়, কট স্কোয়ার এ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 2 কট স্কোয়ার এ। অপশন নাম্বার 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখবো, তো 8 নম্বর কোশ্চেন আমরা দেখবো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, চোঙের আয়তন বের করতে হবে। দেখো আমরা প্রথমে একটা লম্ববৃত্তাকার চোঙ আনবো, এটা আমাদের কি আছে, লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, এর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এটা দেওয়া আছে, বা বক্রতলের ক্ষেত্রফল এইটা দেওয়া আছে আমাদের কত, 616। তাহলে চোঙের আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল সূত্র 2 পাই আর এইচ। তাহলে আমাদের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি, 2 পাই আর এইচ সমান দেওয়া আছে 616। ওকে, আর কি দেওয়া আছে, দেখো আর কি দেওয়া আছে আমাদের, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কি, ভূমি তো একটা কি আমাদের বৃত্ত মানে সার্কেল, তাহলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে আমাদের কত, পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে আমাদের 38.5।
ওকে, দেখো এখান থেকে আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। কি হয়, আর পায়ের মান কত আমাদের জানি 22/7, তাহলে এখানে লিখবো 22/7 ইন্টু আর স্কোয়ার। আর 385, 385 আমরা কি লিখতে হবে, 385/10 করতে পারি। তাহলে আর স্কোয়ার দেখো কি হবে, তাহলে আর স্কোয়ার সমান হবে 385/10 ইন্টু 7/22। ওকে, এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখো কি হবে, দেখো এর 2×5 = 10, 5, 5×7 = 35, 5×7 = 35, 77। একে যদি আমরা 7 দিয়ে করি তাহলে আর 1177, 11×2 = 22। তাহলে আমাদের আর এর ভ্যালু, আর স্কোয়ার ভ্যালু আসছে আমাদের 7 ইন্টু 7 2 ইন্টু 2। তাহলে আর এর ভ্যালু আমরা পেয়ে যাবো কত, 7/2। এগুলো যদি বর্গমূল করি, ডাইরেক্ট করে দিলাম, একটা 7 এখানে থাকবে আর এখানে দুটো 2 এর জন্য একটা 2। তাহলে আমাদের আর এর ভ্যালু পেয়ে গেলাম 7/2। এবার দেখো এখানে আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে এখানে আমরা বসাবো। তাহলে 2 ইন্টু 22/7 কিন্তু আর এর ভ্যালু কত পেয়েছি, 7/2 ইন্টু এইচ সমান 616। আর যদি আমরা 7 ক্যান্সেল হয়ে গেল, তো 2 2 ক্যান্সেল, তাহলে আমাদের কি হচ্ছে 22H সমান 616। আর এইচ সমান কি হবে আমাদের 616/22। ওকে, ঠিক আছে। একে যদি ক্যান্সেল করা হয় তাহলে 22, 11×2 = 22, তাহলে 11×5 = 55, 11×6 = 66 আর 2 28। তাহলে আমাদের উচ্চতা পেয়ে গেলাম কত, চৌংটির 28। আমরা উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে আমাদের ভলিউম পেয়ে যাব কি, আয়তনের সূত্র আমাদের কি হয়, চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের পায়ের মান কত, 22/7। ওকে, 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু আমাদের কত উচ্চতা, কত উচ্চতা করেছি, 28 করেছি, ঠিক আছে। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা দেখো কি হচ্ছে, 7 7 ক্যান্সেল, 2 11 22, 2 14 28, এটা করো 77 ইন্টু 14, তাহলে 77 ইন্টু যদি 14 করা হয়, 14 সাথে 98 এর 8 হাতে 9, 14 সাথে 98 আর 9 কত হয়, 107। ঠিক আছে, তাহলে আমাদের আয়তন কত হবে, 1078 সেমি কিউব। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 1 নম্বর। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, আবার তোমাদের বলে দিচ্ছি। আমাদের দেওয়া আছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 616 আর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 38.5। তাহলে আমাদের এইখান থেকে আমাদের ভূমির ক্ষেত্রফল আমরা দেওয়া আছে 38.5, এখান থেকে আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম, আমাদের কত হলো 7/2। এবং এইখান থেকে আমরা আর এর ভ্যালু পুট করলাম, এখান থেকে আমরা এইচ এর ভ্যালু পেয়ে গেলাম কত, হাইট আমাদের পেয়ে গেলাম 28। তাহলে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ করে দিলাম, তাহলে আমাদের আয়তন কত এলো, 1078 সেমি কিউব। নেক্সট আমরা দেখবো 9 নম্বর কোশ্চেন আমাদের কি দিয়েছে, আমাদের 6xy/z² বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত। তাহলে আমরা ঘনকের আয়তন কি জানি, বাহু কিউব। তাহলে আমরা কিছু করবো না, তা কি করবো, এর আয়তন ভি সমান কি করবো, 6xy/z² এর কিউব করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 6 এর কিউব আমাদের কত হয়, 216। ঠিক আছে, এক্স এর কিউব কত হবে, এক্স এর কিউব হবে, ওয়াই আছে, ওয়াই এর কিউব করবো আমরা। আর জেড এর স্কোয়ার আছে, এর জেড এর স্কোয়ারের কিউব মানে কি, z⁶। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নম্বর 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা অঙ্ক দেখবো। তো 10 নম্বর কোশ্চেন আমরা দেখবো, দুটি কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে 145 145, যদি এদের একটি সংখ্যার বর্গমূল 3 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যার বর্গমূল দেওয়া আছে, মনে করি ধরি একটি সংখ্যা আমাদের হতো এক্স, তাহলে এক্স এর বর্গমূল সমান দেওয়া আছে আমাদের 3। ঠিক আছে, তাহলে এক্স সমান কত হবে, দুই দিকে আমরা স্কোয়ার করে দেবো। দুই দিকে যদি আমরা কি করবো, রুট এক্স এর স্কোয়ার কি হবে, এক্স হবে, আর এর স্কোয়ার করলে আমরা কত পাবো, 9। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম এক্স সমান 9। আবার এখানে কি বলেছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে এর বর্গ কত হবে আমাদের 81, 9 এর বর্গ কত হবে আমাদের
ঠিক আছে, আমি একদম ডিটেলস করে নিয়েছি তোমাদের। 9 এর বর্গ বলেছে, একটি সংখ্যা তো আমরা পেয়ে গেছি 9, 9 এর বর্গ প্লাস আরেকটা সংখ্যা ধরে নিলাম আমরা y, y এর এই বর্গের সমষ্টি দেওয়া আছে আমাদের 145। ঠিক আছে, তাহলে আমাদের কি করব দেখো, 81 প্লাস ওয়াই স্কোয়ার 145, ওয়াই স্কোয়ার সমান হবে, আর ওয়াই স্কোয়ার হবে 145 মাইনাস 81, অতএব ওয়াই স্কোয়ার মান কি হবে 64। তাহলে ওয়াই সমান কি হবে, স্কোয়ারটা এদিকে চলে যাবে, রুট হয়ে যাবে, √64 এর ভ্যালু কত 8। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তোমাদের আজকে আমি প্রিভিয়াস ইয়ারে টেকনিশিয়ানে আসা টপ 10 কোশ্চেন করলাম। এরপর আমি তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ারের যে থিওরি, সেই থিওরি ক্লাস আমরা নেব অ্যাডভান্সের। এর পরের ক্লাসে আশা করি দেওয়ার চেষ্টা করবো আমি অ্যাডভান্সের থিওরি ক্লাস। তোমরা সাথে থাকবো, দেখবে তোমাদের অনেক হেল্পফুল হবে এই ক্লাসগুলো। ওকে, বাই।